নমস্কার বন্ধুরা, আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আমি বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। ট্রেডিংয়ের দুনিয়ায় আমরা সবাই একটা কথা প্রায়ই শুনি, মার্কেট যেখানে অনেক জোরে ধাক্কা খেয়ে ওপরে বা নিচে যায় সেটাই নাকি সবচেয়ে শক্তিশালী জোন। কিন্তু সত্যি কি তাই? আজ আমরা উন্মোচন করব কেন শুধু শক্তিশালী মুভমেন্ট দেখলেই সেখানে ট্রেড নেওয়া উচিত নয়, এবং কিভাবে স্মার্ট মানি বা বড় বড় সংস্থারা সাধারণ ট্রেডারদের ফাঁদে ফেলে। ট্রেডিং চার্টে আমরা সাধারণত ৩ ধরনের জোন দেখতে পাই। প্রথমটি হল উইক জোন বা দুর্বল জোন। খেয়াল করবেন, অনেক সময় প্রাইস একটি জোন থেকে আস্তে আস্তে ওপরে ওঠে, বারবার সেখানে টাচ করে এবং ক্যান্ডেলগুলোর দুপাশে অনেক বড় বড় উইক বা সুতোর মতো অংশ থাকে। এই জোনগুলোতে বড় কোনো প্রাতিষ্ঠানিক অর্ডার থাকে না, বরং এগুলো হলো সাধারণ রিটেল ট্রেডারদের জটলা। এই জোনগুলো থেকে ট্রেড নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ, কারণ মার্কেট যে কোনো সময় এগুলো ভেঙে নিচে নেমে যেতে পারে। এরপর আসা যাক ইমব্যালেন্স জোন বা ফেয়ার ভ্যালু গ্যাপের কথায়। অনেক সময় মার্কেটে হঠাৎ খুব বড় একটি ক্যান্ডেল তৈরি হয় এবং প্রাইস হু হু করে ওপরে চলে যায়। অনেকেই মনে করেন এটাই সবচেয়ে সেরা জোন, কিন্তু মনে রাখবেন, ইমব্যালেন্স মানেই সেটি শক্তিশালী জোন নয়। যদি সেই মুভমেন্টটি হওয়ার আগে মার্কেট কোনো লিকুইডিটি বা স্টপ লস হান্টিং না করে, তবে প্রাইস খুব দ্রুত সেই গ্যাপ পূরণ করে আবার নিচে চলে আসবে। তাই শুধু গ্যাপ দেখে ঝাঁপিয়ে পড়া চলবে না। তাহলে আসল শক্তিশালী জোন বা স্ট্রং জোন কোনটি? একজন প্রো ট্রেডার হতে গেলে আপনাকে 4টি জিনিস একসাথে খুঁজতে হবে। প্রথমত, সেই জোনে একটি টাইট কনসলিডেশন বা বেস থাকতে হবে। দ্বিতীয়ত, সেখান থেকে ক্যান্ডেলটি যেন অত্যন্ত শক্তিশালীভাবে বা ডিসপ্লেসমেন্টের সাথে বেরিয়ে যায়। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সেই মুভমেন্টটি শুরু হওয়ার আগে মার্কেট যেন আগের কোনো ছোটখাটো সাপোর্ট বা রেজিস্ট্যান্স ভেঙে লিকুইডিটি সংগ্রহ করে নেয়। এবং চতুর্থত, এই মুভমেন্টের ফলে যেন মার্কেটের আগের স্ট্রাকচার বা বিওএস ব্রেক হয়। স্মার্ট মানি বা বড় প্লেয়াররা সবসময় লিকুইডিটি সুইপ করার পর মার্কেটে এন্ট্রি নেয়। তারা যখন বড় অর্ডার প্লে করে, তখনই চার্টে বড় ডিসপ্লেসমেন্ট ক্যান্ডেল তৈরি হয় এবং সাথে ইমব্যালেন্স তৈরি হয়। আপনি যদি দেখেন একটি জোন থেকে মার্কেট সিগনিফিকেন্ট কোনো স্ট্রাকচার ব্রেক করেছে এবং পেছনে একটি গ্যাপ রেখে গেছে, তবেই বুঝবেন সেখানে বড় কোনো হাতের ছোঁয়া আছে। এই জোনগুলোকেই বলা হয় A+ সেটআপ। তাই এখন থেকে শুধু চার্ট দেখে দাগ না টেনে নিজেকে 4টি প্রশ্ন করুন। মার্কেট কি লিকুইডিটি নিয়েছে? মুভমেন্টটা কি শক্তিশালী ছিল? মার্কেট কি আগের স্ট্রাকচার ব্রেক করেছে? এবং এটি কি বড় টাইম ফ্রেমের সাথে মিলছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবেই আপনি সঠিক পথে আছেন। শুধু শক্তিশালী রিঅ্যাকশন নয়, বরং লিকুইডিটি আর স্ট্রাকচার শিফটের সঠিক সমন্বয়ই আপনাকে একজন সফল ট্রেডার হিসাবে গড়ে তুলবে। বন্ধুরা, ট্রেডিংয়ের এই গোপন কৌশলগুলো যদি আপনাদের উপকারে আসে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর নিয়মিত এরকম প্রফেশনাল ট্রেডিং টিপস এবং স্মার্ট মানি কনসেপ্ট বাংলায় সহজভাবে শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোনো নির্দিষ্ট টপিক নিয়ে ভিডিও চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সাবধানে ট্রেড করুন। ধন্যবাদ।